আজকে যে কাজটি দেখব সেটি হচ্ছে একটি সিঙ্গার এলইডি টেলিভিশন যার প্রবলেম প্যানেল, আর প্যানেলের সিমটমটি কেমন এটা আমরা ফার্স্টে দেখে নিই, কারণ সমস্যাটি ভালো করে যদি না দেখা হয় তাহলে সমাধানটা মাথায় আসবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলে থাকি যে ফার্স্টে সমস্যাটাকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে এবং পরে সমস্যার সমাধানে যেতে হবে। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব আজকে যে 32 ইঞ্চি সিঙ্গার টেলিভিশনটির প্রবলেম, প্যানেল প্রবলেম, সেটি কেমন হয়। আমরা পাওয়ার অন করলাম, পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর লাইটটি জ্বলে গেছে এবং রিমোট দ্বারা অন করছি। পাওয়ার অন হয়েছে এবং ফার্স্ট সিমটমটি কেমন আসে দেখব। দেখতে পাচ্ছি স্ক্রিনে এই ধরনের বিভিন্ন লাইন, এরপরে লাইনের পরে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে নো সিগন্যালের যে বারটা, এই বারটা আসলে স্ক্রিনে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বারটার আসলে নো সিগন্যালের বারটি যে লেখাটাকে কিছু নয়, শুধু লাইনিং। তো ফ্রেন্ড, এই যে প্রবলেমটি আমরা কিভাবে সমাধান করতে পারি সেটি আজকে ভিডিওতে বিস্তারিত জানব। তো চলুন কথা নয়, দেখে নিই। এটিকে সম্পূর্ণ ওপেন করব। প্যানেল একটু খোলামেলা দেখাতে গেলে অবশ্যই প্যানেলটি ওপেন করতে হয়, আর সেই জন্য আমি বারবার প্যানেলটিকে একদম সেপারেট করে কাজ করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো ফ্রেন্ড, এই ক্ষেত্রেও আমি এটিকে একদম ফুল ওপেন করব এবং তারপরে সমস্যাটি সমাধান করে আপনাদের কাছে তা উপস্থাপন করব। তো চলুন আমরা এটিকে একদম খুলে নিই এবং প্যানেল রিপেয়ার টেবিলে নিয়ে যাই এবং এটিকে সমস্যার সমাধান বের করি। এটিকে ওপেন করছি এবং ওপেন করার পরে যেহেতু প্যানেল সমস্যা, সেহেতু আমরা প্যানেলের টিকনের যত সাপ্লাই আছে এগুলো জাস্টিফাই করব। তো এখানে মেন দেখব আসলে 12 ভোল্ট আছে কি না। 12 ভোল্ট পারফেক্ট আছে। এই 12 ভোল্টের পরে আমার দেখার বিষয় হচ্ছে ডিসি টু ডিসিআইসির ডিসিআইসিতে যে সাপ্লাইগুলো দরকার এগুলো রেডি হয়েছে কি না। তো ফ্রেন্ড, আমরা এখানে ফার্স্টে দেখে নেব এবিডিটি দেখছি, ওকে। এরপরে 3.3 ভোল্ট ভিডিডি, পারফেক্ট। এরপরে এইচএবিডিটি, ওকে, 7 ভোল্ট। ভি অন ভোল্টেজ, সরি ভিজিএইচ ভোল্টেজটি মাত্র 13 ভোল্ট দেখায় এবং ভিজিএইচ এফ এই ভোল্টেজটি 33 ভোল্ট দেখায়। এখানে আমার যে ভোল্টেজগুলো অন্যান্য ভোল্টেজ দেখতে পাচ্ছি, এখানে লেভেল শিফটার নাই এটাতে, এটা সাইড কপ আছে প্যানেলে। আর এইটার জন্য আমরা টিকন আউটপুট ভোল্টেজগুলো দেখে নেব। আরজিপি ভোল্টেজগুলো ওকে। তো ফ্রেন্ড, অধিকাংশ ভোল্টেজগুলো এখানে আমরা ওকে দেখতে পাচ্ছি। তারপরে আমাদের স্ক্রিনের যে সিমটম, সেই একই সিমটম আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এই প্যানেলটিকে রিপেয়ার করতে গেলে আমাদের গেট ভোল্টেজগুলো আসলে গেট ড্রাইভ যে কপটি আছে সেই কপে আমরা জাস্টিফাই করে দেখব যে আসলে ডিসি টু ডিসিএসি যে সকল গেট সাপ্লাই রেডি করছে এগুলো গেট ড্রাইভার গেট কপে সঠিকভাবে গিয়েছে কি না। যদি না গিয়ে থাকে তাহলে আমরা জাম্পারিং করব, বাইপাস করব, তারপরে দেখব যে সমস্যাটি সমাধান হয় কি না। আমরা প্যানেলটিকে একদম ওপেন করব। আমরা প্যানেলটিকে একদম খুলে নিয়েছি এবং এখানে সার্ভিসিং টেবিলে বসাইছি এবং কানেকশান করে নিয়েছি। কানেকশান করার পরে এখানে ফার্স্ট যে সিমটমটি আমরা দেখতেছিলাম একই ধরনের সিমটম। আমরা এর সমস্যা আইডেন্টিফাই করার জন্য ভোল্টেজ মেজারমেন্ট ফার্স্টে করে নিয়েছি। আমরা সোর্স ড্রাইভের যেগুলো ভোল্টেজ সবগুলো মোটামুটি পারফেক্ট পাইছি এবং এরপরে যে গেট ড্রাইভ ভোল্টেজ ছিল এগুলো জাস্টিফাই করবে এবং দেখে নিব কোনো
প্রবলেম আছে কিনা। তো সাইডে আমরা গেট ড্রাইভ ভোল্টেজগুলো নির্ণয় করে দেখব যে সঠিক পজিশনে সঠিক ভোল্টেজ আছে কিনা। তো ফ্রেন্ড, আমরা এটিকে ভালো করে দেখব এবং টেস্ট পয়েন্টগুলো জাস্টিফাই করব। আমরা টিকনের ভোল্টেজগুলো জাস্টিফাই করছি এবং সাইড কাপের ভোল্টেজটি দেখে নেব। সাইড কাপে কিছু টেস্ট পয়েন্ট আছে, এখানে আমরা টেস্ট পয়েন্টের ভোল্টেজগুলো দেখে নেব। এখানে কয়েকটি টেস্ট পয়েন্ট আছে, এর মধ্যে ভিজিএল ভিজিএস টেস্ট পয়েন্টটি আমি এখানে দেখছি। এখানে ভিজিএল ভিজিএস টেস্ট পয়েন্টে কোনো ভোল্টেজ নাই এবং এখানে 3.3-তে ভোল্টেজ আছে। আমরা এর কপ ডাটা শিটটি দেখে নেব। এখানে কপ ডাটা শিটে দেখার জন্য যে নাম্বারটি দরকার সেই নাম্বারটি এখানে দেওয়া আছে এবং আমরা এই সেভ নাম্বারের কপ ডাটা শিটটি স্ক্রিনে দেখতে পাচ্ছি। স্ক্রিনের কপ ডাটা শিট নাম্বারটা দেওয়া আছে, আমরা এটিকে দেখব। এর 1 নম্বর পিনে ভিজিএল ভিজিএস, এখানে 1 নম্বর পিনটি দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর এবং 1 নম্বর 2 নম্বর পিনে ভিজিএল ভিজিএস। এখানে সেই অবস্থায় দেখে আমরা কপ ডাটা শিটে যে ভোল্টেজটি দেখছি এখানে আসলে সেই পয়েন্টে এখানে আমরা মিসিং পাচ্ছি। আর এই মিসিংয়ের জন্যই মূলত আমার যে সমস্যাটি হচ্ছে, এই সমস্যাটি আমরা এই সেম টেস্ট পয়েন্টে ভিজিএস ভিজিএল এই দুইটি টেস্ট পয়েন্টে ভোল্টেজ মিসিং, 0 ভোল্ট 0 ভোল্ট। তো ফ্রেন্ড, এটিকে আমরা বাইপাস করব এবং তারপরে দেখে নেব স্ক্রিনের সিমটমটি কেমন। আর কাজ করার জন্য মাইক্রোস্কোপ খুবই হেল্পফুল একটি টুলস, যেটি আসলে প্যানেলে কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা মাইক্রোস্কোপ এই ধরনের মাইক্রোস্কোপ নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব এখানে বাইপাস ভিজিএল ভিজিএসটা করব টিকন থেকে। এটিকে দেখব। এর 1 নম্বর পিনে ভিজিএল ভিজিএস, এখানে 1 নম্বর পিনটি দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর এবং 1 নম্বর 2 নম্বর পিনে ভিজিএল ভিজিএস। এখানে সেই অবস্থায় দেখে আমরা কপ ডাটা শিটে যে ভোল্টেজটি দেখছি এখানে আসলে সেই পয়েন্টে এখানে আমরা মিসিং পাচ্ছি। আর এই মিসিংয়ের জন্যই মূলত আমার যে সমস্যাটি হচ্ছে, এই সমস্যাটি আমরা এই সেম টেস্ট পয়েন্টে ভিজিএস ভিজিএল এই দুইটি টেস্ট পয়েন্টে ভোল্টেজ মিসিং, 0 ভোল্ট 0 ভোল্ট। তো ফ্রেন্ড, এটিকে আমরা বাইপাস করব এবং তারপরে দেখে নেব স্ক্রিনের সিমটমটি কেমন। আর কাজ করার জন্য মাইক্রোস্কোপ খুবই হেল্পফুল একটি টুলস, যেটি আসলে প্যানেলে কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা মাইক্রোস্কোপ এই ধরনের মাইক্রোস্কোপ নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব এখানে বাইপাস ভিজিএল ভিজিএসটা করব টিকন থেকে। তো ফ্রেন্ড, আমি আসলে অফলাইনে এই ঝালাইটি করে নিয়েছি। ঝালাই এখানে দেখতে পাচ্ছেন, দুইটি জাস্ট ঝালাই করছি, একটা ভিজিএল একটা ভিজিএস। আর এই ওয়্যার দুটি টিকনের সাথে কানেক্ট করছি ভিজিএল এবং ভিজিএস পয়েন্টে। তো ফ্রেন্ড, এই টিকনের ভিজিএস ভোল্টেজটি একটু কম, আমরা ফার্স্টে দেখে নিয়েছি। আর ভিজিএলটি -6 ভোল্ট। এখানে দুইটি যে ওয়্যার জাম্পার করছি এবং জাম্পার করার পরে আমার যে কাজের রেজাল্ট আমরা দেখে নেব যে ফার্স্ট যে সিমটমটি ছিল এবং জাম্পার করার পরে কি অবস্থা। আমরা এটিকে লাইন দিব, লাইন দেওয়ার পরে এখানে আমরা যে বোর্ডটি সেট করা আছে সেই বোর্ডের লোগো অবশ্যই আসবে, কারণ এটি সিঙ্গারের আমরা সিঙ্গারের ইয়েতে করিনি। এখানে দেখেন আমরা যে লোগো স্যামসাংয়ের লোগো এসছে এবং প্যানেলে যে সিমটমটি ছিল ওইটি আর নাই, এখন একদম জেনুইন ছবি চলে এসছে। তো ফ্রেন্ড, আমরা দেখলাম
2টি ভোল্টেজ মিসিংয়ের ফলে স্ক্রিনের স্যাম্পলটি কেমন ছিল। স্ক্রিনে যে ছবির গ্রাফিক্স তৈরি হচ্ছিল না, শুধুমাত্র এই যে নো সিগন্যালটা যে এখন যে ধরনের আপ ডাউন করছে ঠিক সেই ধরনেরই একটা লাইনিং দেখাইতেছিল। তো ফ্রেন্ড, আমরা মাত্র 2টি গেট সাপ্লাই মিসিংয়ের কারণে সমস্যাটি হচ্ছিল। আমরা খুব সহজেই টেস্ট করতে পারছি যে আসলে এই সমস্যাটি কোথা থেকে। তো ফ্রেন্ড, যদি বেসিক জানা থাকে তাহলে যে কোনো কাজই খুব সহজভাবে এবং কোনো রিস্ক ছাড়াই করা পসিবল হয়। আর এই কাজগুলো করতে বেসিক জানতে হয়, আর যদি বেসিক যদি হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই কারো না কারো হেল্পে যেতে হয়। তো ফ্রেন্ড, আমার কাজটি দেখলেন, যদি কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো একটি মন্তব্য করবেন। ভালো একটি মন্তব্য সবসময় আশা করি। আর যারা যে ব্যাপারে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে সামনে হাজির হব। আর যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে নিজেকে আপডেট করার জন্য। তো ফ্রেন্ড, আমরা কাজটি দেখলাম, এই ছিল কাজের রেজাল্ট। আমরা এটিকে ফুল প্যানেলে যে সিঙ্গার টেলিভিশন ওইখানে ওই বোর্ডে সেট করব এবং শেষ পজিশনটা দেখব যে আসলে ছবির মানটা কেমন আসছে। তো চলুন কথা নয়, এটিকে আমরা সেট করি এবং নিয়ে যাই। তার আগে যে ওয়্যার জাম্পার ওয়্যারগুলো আছে এইটাকে সঠিকভাবে আমার এইখানে সেট করতে হবে। এই জন্য একটি ট্রেপ ব্যবহার করব। ট্রেপটা শুধুমাত্র এই কাজেই ব্যবহৃত হয় এবং এইটাকে যদি সঠিকভাবে আমরা না এখনই সেট করি তাহলে পরবর্তী সময় এইটার কারণে আবারও সমস্যা দেখা দিতে পারে। তো এটাকে টেপ ব্যবহার করে সঠিকভাবে লাগাবো, তারপরে প্যানেলটি এর ফ্রেমে বসাবো। তো ফ্রেন্ড, এটি সিঙ্গার এই টেলিভিশনটি সম্পূর্ণ সেটিং ওকে। আমরা এটিকে পাওয়ার অন করবো আবারও এবং দেখে নেব যে স্ক্রিনের কী অবস্থা। সিঙ্গার টেকনোলজি লেখা চলে এসছে এবং সিঙ্গারের লোগোও দেখতে পাচ্ছি এবং কোনো ধরনের কোনো লাইনিং বা কোনো ইফেক্ট নাই, একদম ক্লিয়ার ছবি। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন, কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন আর ভালো একটি মন্তব্য করুন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ কাজটি দেখার জন্য।